হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপিকা। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, বাট বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এখন বাজে সকাল 5টা। এখন কয়েকটা দিন বাইরে এত কুয়াশা পড়ছে যে যতক্ষণ না 9টা বাজে ততক্ষণ কুয়াশা একদমই যায় না। আজকে হলো সানডে, আর আজকের ব্লগটা একদম ঘুম থেকে উঠেই শুরু করলাম। তো সারাদিন কি করব না করব সে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে চলে আসলাম রান্নাঘরে। 1 গ্লাস জল গরম করব, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে গলাটা একটু ব্যথা করছে। তো আগে আমি প্রতিদিন সকালবেলায় উষ্ণ গরম জল খেতাম, বাট মাঝে কয়েকটা দিন একদম স্কিপ করে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, আবার শুরু করা যাক গরম জলটা, কারণ একটু একটু করে ঠান্ডাটাও বেশি করে পড়ছে আর গলাটা সেই জন্য ব্যথাও করছে, সেই কারণে। অনুষ্ঠান আমাদের বাড়িতে গেছে বৃহস্পতিবার, বাট এখনও অবধি দেখো ডেকোরেশন কিছুই খোলা হয়নি। আসলে সুন্দর কোনো জিনিস সেটা নষ্ট করতে একদমই ভালো লাগে না, আর বেলুনগুলো দেখতে এত ভালো লাগে ঘুম থেকে ওঠার পর, তো সেই জন্য খোলাও হচ্ছে না, কয়দিন পর খুলবো। আর এদিকে দেখতেই পেলে টজিও একদম ঘুমাচ্ছে আরাম করে। তো এদিকে আমার গরম জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে বসে বসে একটু ব্রাশটা করে নেবো। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত কুয়াশা, এখনও রোদ ওঠার কোনো নাম নেই। তো যারা কিন্তু বাইরে কাজে যায় তাদের কিন্তু এরকম কুয়াশার মধ্যেই কাজে যেতে হয়। আর আমার ব্রাশ করা কমপ্লিট। এখন আমি বসে গেছি 4টে বিস্কিট নিয়ে। আর এই দেখো বিস্কিটটা আমি দেখাতে দেখাতেই চলে এসছে হচ্ছে এই ডগিটা। সকালবেলায় সে দেখো বিস্কিট চাইছে, তো ওকে কিন্তু একটু ভেঙে দিয়েছিলাম, কিন্তু ও এই বিস্কুটটা হয়তো খায় না, সেই কারণে ও খায়নি। ও হয়তো মেরি বিস্কুটটা খেতেই বেশি ভালোবাসে, তো মাঝে মাঝে একটু একটু করে খেলো। আর ওর মনে খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, সেই জন্য খাচ্ছিল না। তো সারাদিনে এরকম অনেকগুলো ডগি আমাদের বাড়ির সামনে বসে থাকে, এখন একটাও নেই। তো তারপরে আমি খেয়ে নিলাম কিছুটা কিশমিশ। তো এই সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। এখন একটুখানি ডালিয়া বানাবো। তো আগের দিন যেমন করে ডালিয়া বানিয়েছিলাম, তো সেরকম করে আজকেও ডালিয়া বানাবো। ওই ডাল ছাড়া ডালিয়া বানাবো। এই ডালিয়াটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট সমস্ত কিছু। এখন বাজে হচ্ছে 11টা। সেই নিচে গেছিলাম তখন বেজেছিল 8:30টার সময়। তো আসলাম উপরে। এখন আর উপর নিচ বেশি করছি না, সেই কারণে এখন হচ্ছে বেডটা ক্লিন করব, দেন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। আজকের বাইরের ওয়েদার খুবই খারাপ একটা ওয়েদার, তাই ভাবছি যে আজকে ঘরটা মুছবো না, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আর আজকে আমার বর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়ে যেতে ভুলে গেছে। সানডের ব্লগটা আমি আজকে ওয়েডনেসডেতে এডিট করছি, কারণ মাঝে কয়েকটা দিন সত্যি কথা বলতে শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, সেই কারণে আর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতেই পারছি না। আর এই বড় ব্লগ তো তোমাদের সাথে আর হয়তো এখন শেয়ার করতে পারবো না, আবার কিছুদিন পর থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব, বড় ব্লগ। বাট এখন চেষ্টা করব একটু ছোট ছোট ব্লগ, মানে ছোট ছোট সারাদিনের আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার। বাট কতটা কি করতে পারবো আমি নিজেও এখন অবধি বলতে পারছি না, আমি শিওর নই যে কতটা কি শেয়ার করতে পারবো কি না, কারণ তোমাদের সাথে এখন আমি ব্লগ শেয়ার করতেই পারছি না। বলছি যে শেয়ার করব, বাট শেয়ার করা হচ্ছে না। তো এদিকে আমি ব্ল্যাঙ্কেটটা প্রথমে ভাঁজ করে নিলাম, দেন এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। আর সত্যি কথা বলতে আগের মতো অত তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে পারি না, সে কারণে একটু লেটই হয়ে যায় কাজগুলো করতে করতে, আর খুব একটা তাড়াহুড়ো করে আমি কাজ করিও না। এদিকে আমার বিছনাতলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি জানলার কাজগুলো মুছবো, দেন হচ্ছে আয়নাটা একটু মুছবো। আর এই বেড কভারটা আমি যেহেতু 2-3 দিন হয়েছে পেতেছি, তো সেই জন্য এই বেড কভারটা আর আমি তুললাম না, কয়েকদিন যাক তারপরে বেড কভারটা আমি তুলে ফেলবো। খুব একটা নোংরা হয়নি। আমাদের ঘরে সব কিছুই ছিল মোটামুটি, শুধু ওই খাটটাই ছিল না। তো আজকে চলো তোমাদের সাথে খাটের গল্পটা একটু শেয়ার করি। আমাদের ঘরে যেহেতু খাট ছিল না, আর আমাদের ঘরে একটা নতুন মেম্বার আসবে, সেই কারণেই কিন্তু আমার দাদা এই খাটটা নতুন মেম্বারের জন্য গিফট করেছে। সত্যি কথা বলতে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়িতে ঘর ছিলই না, সেই কারণে আমার দাদা খাটটা দেওয়ার কথা ভাবেওনি যে কোথায় রাখবে, সেই কারণে। তো বিয়ে যখন হয়ে যায় তার 2 বছর পর আমাদের নতুন ঘর হয়। তো তারপরেও দাদা আমাকে বলেছিল অনেকবার যে খাট দেবে, কিন্তু হয়তো আমি কোনো কারণে ভুলে যেতাম, বা ও কোনো কারণে কাজের চাপে ভুলে যেত, সেই কারণে আর খাটটা দেওয়া হয়নি। বাট এখন যখন নতুন মেম্বার আসতে চলেছে, সেইটা শোনার পরেই দাদা আমার বাড়িতে নতুন মেম্বারের জন্য উপহার নিয়ে একদম হাজির হয়ে গেছিলো। ফাইনালি একটা সুন্দর খাটও হয়ে গেল আমার ঘরে, আর সেটা হলো সম্পূর্ণই আমার নতুন মেম্বারের জন্য। তো নতুন মেম্বার এসে কিন্তু খুবই খুশি হবে যে তার বড় মামা তাকে এটা গিফট করেছে।
অনেকটা টাইম পার করে ফেলেছি আর তোমাদের সাথে অনেক গল্পও করলাম আজকে। তো এখন হচ্ছে সন্ধে ওই 5:30 মতো বাজে। আমি জানলার পর্দাগুলো দিয়ে দিলাম, আর জানলায় কিছু জামাকাপড় ছিল সেগুলো আমি তুলে ফেললাম। এই জামাকাপড়গুলো শোকায়নি, সেই জন্য আমি এটাকে বারান্দায় মেলে রেখে দেবো। তো তারপরে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। দেন হচ্ছে অনেকগুলো জামাকাপড় কাচা হয়েছিল আজকে, মা কিছুটা কেচেছিল আর আমি কিছুটা ধুয়েছিলাম। তো সেই কারণে জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। দেন এরপরে আমার কোনো কাজ নেই। তো তারপরে এখন যাব হচ্ছে নিচে একটুখানি গিয়ে ডোজির সাথে খেলবো বলতে এখন তো আর ওর সাথে সেভাবে ঝাপাঝাপি করা হয় না, কিন্তু ওই আমি একটু বসে থাকি, ও আমার পায়ের সামনে এসে বসে থাকে, এই করেই সময় কেটেছে অনেকটা টাইম। তো আর টিভি দেখতে খুব একটা আমি পছন্দ করি না। এদিকে দেখো, আমি যখন উপরে আসছিলাম ডোজিকে আমি ডাকছিলাম যে আয় আয়, ইশারা করে ডাকছিলাম, তো ও কিন্তু ঠিক চলে আসছিল। ও সচরাচর উপরে আসে না, এখন আমি ওকে আসতে দিই না, সেই কারণে ও আসে না, কারণ ও সমস্ত কিছু বুঝতে পারে। তো আজকে যেহেতু তোকে আমি ডাকছিলাম, ও ঠিক উপরে আসছিলো, কিন্তু আবার নিচ দিয়ে মা ডাকছিল বলে ও আবার নিচে চলে গেছিলো। তো দেখতেই পেলে ডোজিকে ডাকছিলাম, আর ডোজিকে ডাকলেই তারপরেও আসে, না হলেও এখন উপরে খুব একটা বেশি আসে না, মানে আসেই না ধরতে গেলে। ওকে ডাকছিলাম বলেই ও আসছিল, আর ঠিক ইশারা বোঝে যে ওকে ডাকছে। আর এখন আর সেরকম কোনো কাজ বাজ নেই। আর এই হাউস কোটটা পরার পর লাগছে গরম, আর খুলে ফেলে লাগছে ঠান্ডা। তো এই সমস্যার মধ্যে আমি এখন ভুগছি। যাই হোক, তো এখন আর কিছু করার মতো নেই, কি করব সেটাই ভাবছি। তো ভাবছি যে একটু ফোনই ঘাঁটি, অনেকক্ষণ ধরে টিভি দেখলাম, তো একটুখানি ফোন ঘাঁটি। আর একটা শর্টস ব্লগ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি, এডিট করতে হবে, দেন তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো এই সমস্ত কিছু এখন টুকটাক করব, আর সেরকম কোনো কাজ নেই এখন। দেন আজকের ডিনারটা হবে স্পেশাল। তো বরের কাছে অনেক দিন ধরে আমি মাটন বিরিয়ানি খেতে চাইছিলাম। তো ফাইনালি আজকে সেটা খাবো। তো আমাকে অনেক দিন ধরেই বলছে যে আজকে আনবো কালকে আনবো, তো আমি বলছিলাম না আনতে হবে না, আমি কটা দিন যাক তারপরে খাবো। তো এখন আমার মনে হচ্ছে যে বিরিয়ানিটা খেয়ে নিই, সেই কারণে বরকে বললাম যে আজকে নিয়ে আসবে। তো বর সেটা নিয়ে এসে রেখেছে, বাট এখন তো খাবো না, একটু পরে খাবো, যখন বর আসবে বাড়িতে। দেন সবাই মিলে আজকে মাটন বিরিয়ানি খাবো।